এই লাইভে এবং লাইভের শুরুতেই যারা বিজয়ী হয়েছেন, অভিনন্দন, কংগ্রাচুলেশনস। কারা বিজয়ী হবেন এটা মোটামুটি একটা কনফার্মেশন। গত রাত্রে কে কে লাইভে ছিলেন একটু বলবেন। আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি এখানে। এই সারপ্রাইজটা I would like to share with you, ladies and gentlemen. My prediction, what I mean, half of the day from that angle, আমি যে প্রেডিকশনটা করে গেছিলাম সেটা আমার স্ক্রিনে আসে। আমি পড়ে শোনাবো আপনাদেরকে। আমি বলি নাই তখন, কারণ অনেকেই রাগ করতে পারেন তখন, রাইট? এই নির্বাচনে প্রত্যাশিত ছিল এই নির্বাচন, এবং এই নির্বাচন আমি আপনাদেরকে আজকে বলে রাখি, আমার ছাত্র দলের ভাই বন্ধু যারা আছেন বিএনপির, ওয়েক আপ। It is a wake up time and it is a great wake up call. If you do not wake up yourself, the upcoming national election could be a disaster for BNP. That is the bottom line. আজকের নির্বাচনে পরাজিত হয়েছে ভারতীয় প্রপাগান্ডা, আওয়ামী লীগের শেষ সময়ের দূষর যারা আছেন তারাও। দুঃখ লাগে, ছাত্র দলের অনেক ভালো ভালো প্রার্থী ছিল, কিন্তু দলীয় ব্যবস্থাপনার কারণে এখন আমি আমার বিএনপির এবং ছাত্র, আমার যুব দল, অনেক ভাইরা পোস্ট দিচ্ছেন, টেম্পু স্ট্যান্ড এবং বালু স্ট্যান্ড দখল করতে ব্যস্ত থাকলে পরিণতি যা হবার তাই হবে। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমার বিএনপির ভাই বন্ধু যারা আছেন তারা দিচ্ছেন এগুলা। আমরা বারবার বলছি, আমার মতো ব্যক্তি, আমাকে বলা হচ্ছে গুপ্ত শিবির, কেননা সত্য কথা বলেছিলাম। সেদিন থেকেই বলছিলাম কার জন্য কি করে গেলাম আমরা। অনেকগুলা কাহিনী আমরা দেখতেছি। আমরা চাই নতুন প্রজন্ম গড়ে উঠুক এই দূষিত রাজনৈতিক ব্যবস্থা থেকে। ৭১ নামের বিজনেস এবং ৭১-এর চেতনার নামে রাজনৈতিক ব্যবসার মৃত্যু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। It just, I mean, it was an intensive care, just buried by this election today. গত রাত্রে বলেছিলাম যে ৭১-এর চেতনা নিয়ে ভ্রান্ত রাজনীতি, ভুল রাজনীতি করবেন কিনা বাংলাদেশে সেটা নির্ধারিত হবে এই ডাকসুর নির্বাচন থেকে। এখন যারা যুক্ত হলেন শেয়ার দিবেন, সবার সাথে কথা বলি। গ্রেট নিউজ ফর বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন প্রজন্ম, লেখাপড়া করা প্রজন্মরা, তারাও ৭১ নামক আমাদের চেতনা, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা রাজনৈতিক সুবিধা আদায়ের প্রতিষ্ঠানে জাতিকে বিভক্ত করার সেই ব্যবস্থার প্রতি ঘৃণা জানিয়ে এটার বিরুদ্ধাচরণ করেছে। উই ক্যান নট টেক এনি মোর, এনাফ ইজ এনাফ, শাট ইউর মাউথ উইথ দিস রাইট নাও, লেটস মুভ অন for the future. That is a slogan. That is the result right now from the Dakshu, ladies and gentlemen. কল্পনা করতে পারবেন না অনেকগুলা ঘটনা এখানে ঘটেছে। রেজাল্ট চূড়ান্ত নয়, রেজাল্ট ছাত্র দলের আবিদ যারা আছেন তারা এটা প্রত্যাখ্যান করেছেন, তারা অলরেডি চলে গেছেন। আমি মনে করি না তাদের চলে যাওয়া উচিত, এটা আগামী বছর আছে। এর ভিতরে যদি তারা আপনার নতুন কিছু করে যদি কোনো পরিবর্তন হয়, আমি বলছিলাম ভ্রান্ত রাজনীতি আর সেই গতানুগতিক রাজনৈতিক ধারা রাজনীতিতে থাকলে পরিণতি যা হবার তাই হয়েছে। আপনাদের ড্রাস্টিক রিফর্মস দরকার পলিটিক্যাল পার্টিসগুলা, বিশেষ করে সেই গতানুগতিক ধারার যে রাজনৈতিক ব্যবস্থা, আওয়ামী লীগ, বিএনপি বা সন, এদের পরিবর্তন অবশ্যই দরকার। নেতৃত্বের পরিবর্তন দরকার। দল কিভাবে চালাবেন এই মেকানিজমের পরিবর্তন দরকার, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আগামীতে। এবং একটা চ্যালেঞ্জিং মুডে চলে গেছে বর্তমানে রাজনীতিটা, অর্থাৎ ওল্ড ফ্যাশন, অর্থাৎ এই পূর্বের যে আপনার ওল্ড মানে কি বাংলাতে বলে গেলাম সেটা, ওল্ড ফ্যাশনের যে পলিটিক্স আছে সেই পলিটিক্সটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন নতুন কিছু আনতে হবে, তার বাহিরে আর কোনো পরিবর্তন আসতে পারবে না, এটা আমার কাছে মনে হয়েছে। এবং এখানে অনেকগুলা বিষয় আমরা আগামীকালকে গতানুগতিক রাজনীতি, যেটা গতানুগতিক পূর্ণদাসের যে রাজনীতি, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, না হলে পরিবর্তন। এবং আমি বলি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। আমরা 10 বছর ধরে অনলাইনে আছি, সব ক্ষেত্রে আমরা এই সাইকোলজির, এই সেন্টিমেন্টাল চেঞ্জেস আমরা চেয়েছিলাম এবং সেটাই ঘটেছে। মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বলছে যে এর কাছে আমার ক্যাম্পাসের নিরাপত্তা, মানে দায়িত্ব থাকলে আমরা নিরাপদ, আমরা শান্তি থাকবো, আমরা সন্ত্রাস নির্ভর এই আপনার কি হবে না, এই ক্যাম্পাস আমরা 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 মানে পাবো না যদি আমরা একে আমরা ভোট দিই। সেটাই হয়েছে এবং আমি আপনাদেরকে বলি, আমি বলতে চাই এটা, এবং মহিলারা, বিশেষ করে মেয়েরা,
যে ধরনের পরিবর্তন যে কাজ করেছেন তারা, সেটা অসম্ভব। এবং বলে রাখি, ছাত্রদলের যারা আছেন, দিস ইজ নট দ্য এন্ড গেম ফর ইউ, ইউ স্টিল হ্যাভ টাইম টু কাম ব্যাক, বাউন্স ব্যাক, জাস্ট 1 year ম্যাটার। 1 বছরের ভিতরে যদি পরিবর্তন আসে, নেতৃত্বে সুশাসনে পরিবর্তন আসে, আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আপনাদের এই নির্বাচনে যদি শিবির মানে পরাজিত হতো, মানে ঠিক অপোজিট রেজাল্ট আসতো, তাহলে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতো শিবিরের জন্য। মানে অর্থাৎ জামায়াতের রাজনীতি সংকটাপন্ন অবস্থায় পড়তো। এই রাজনীতিটা কিভাবে হবে, মানে কিভাবে আগামীতে ভবিষ্যতে থাকবে, সেটাও হয়তো এই রাজনীতি থেকে এখানে নির্ধারিত হতো। কিন্তু যেই কারণে 90s পলিটিক্স উইল নট ওয়ার্ক, ইট ইজ নট ওয়ার্কিং, ইট উডন্ট ওয়ার্ক এনিমোর অ্যান্ড ইটস গন। এবং আমি সবচেয়ে খুশি কি কারণে জানেন? 71 নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে প্রপাগান্ডা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ডিভাইড করা, বিভাজিত করে দেশটাকে কুলসিত করা এবং দেশটাকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যাওয়া, এটার কবর রচিত হলো আজকে। আর কখনো 71 নিয়ে রাজনীতি হয়তোবা আর করবেন না, কেননা 71 সব বাংলাদেশিদের। এটা নিয়ে যে ধরনের রাজনীতি করেছেন, আমি গতকালকে রাত্রেও বলেছিলাম, 71কে ব্যবহার করে খুন খারাপে, লুটপাট, গণতন্ত্রহীনতা, আপনার স্বৈরশাসক ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা হয়েছে। মিশন ভাই, ওয়েলকাম টু দিস লাইভ। এবং এখন আসি, যারা আমার লাইভে যুক্ত হলেন, গুরুত্বপূর্ণ আমার অ্যাসেসমেন্টটা দেখে যান। এটা কিন্তু আমি এডিট করি নাই, যেভাবে আছে এভাবে আমি স্ক্রিনশট আমার ফোনে তুলে রেখেছি। এটাও আপনাদেরকে দিতে পারবো কোন সময় লিখে। এটা আমি আপনার গতকালকে দুপুর কয়টা, বাংলাদেশ সময় দুপুর 12টা 2:12 আমাদের সময় রাত ছিল তখন, না আমাদের সময় রাত 2:12, বাংলাদেশ সময় দুপুর 12:12 আমি পোস্টটা লিখে অনলিমি করে রেখেছিলাম। কি লিখেছিলাম শুনেন? লিখেছিলাম এই যে এখানে, আমি পড়ে শুনে আপনাদেরকে, এখনো আছে, এটা আমি এখন ওপেন করে দিব মানুষের জন্য। লিখেছিলাম সবকিছু পর্যালোচনা করে, আচ্ছা এখন আমাদের সময় রাত 2:12, বাংলাদেশ সময় দুপুর 12:12, ঘুমাতে যাচ্ছি। সবকিছু পর্যালোচনা করে প্রেডিকশন করে গেলাম, সাদিক ফরহাদ ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। দ্যাট ইজ মাই প্রেডিকশন। আমি গতকালকে আমার লাইভে আমি বলেছিলাম আপনাদেরকে যে দিস ওয়ার, এবং আমি এটা বলি নাই যে আমি কি লিখেছি, বলছিলাম আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, গো অ্যান্ড চেক মাই ইয়েস্টারডে লাইভ। যারা আমার গতকালকে কেউ কি আছেন আমার লাইভটা দেখেছিলেন গত রাত্রে, কয়েক ঘন্টা আগে, যে ধরেন 8-9 ঘন্টা আগে আমি আমার একটা লাইভ করেছিলাম, সেটা কি কেউ দেখেছিলেন আপনারা? মানে একজন মানুষ শুধু থাকেন এখানে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি কিন্তু এটা বলে গেছিলাম এবং বলছিলাম যে আমি একটা পোস্ট দিয়ে রেখেছি, আমি ওপেন করবো। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ বুইয়ান। আমি কিন্তু এটা বলে রাখছিলাম, দেখেন আমি লিখেছিলাম, আমি এত সময় ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো মানে আমি কখনোই দেখি না, আমি এগুলো এমনিতেই দেখি না, আনলেস ইট ইজ আমার দরকার আছে আমার বা ইমার্জেন্সি। গতকালকে আমি কয়েকটা টেলিভিশন চ্যানেল 2 ঘন্টা ধরে বসে বসে ছাত্রছাত্রীদের বক্তব্য, মুখের ভাষা, আমি একটা পয়েন্ট বলেছিলাম না, যে ছাত্ররা বলছে যে আমি এমন একজনকে চাই আমার এখানে আমার ক্যাম্পাসে, যে আগামীতে আরও একটা ডাকসু যেন হয়, সেটা ব্যবস্থা করে চলে যায়। আমি এমন একটা নেতৃত্ব আমার ক্যাম্পাসে চাই, যে ক্যাম্পাসে তারা সন্ত্রাস এবং মানে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করবে না। কল্পনা করতে পারেন এই বিষয়গুলা। এবং এটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা কিন্তু বলেছিল। এবং আমি সব কিছু বিবেচনা করে, মুখের ভাষা, ছাত্রছাত্রীদের মানে পোশাক আশাক সব কিছু বিবেচনা করে আমি আমার এই পোস্টটা দিয়ে রেখেছিলাম। আমি একটু পরে এটাকে আবার মানে রিলিজ করব, যেন সবাই দেখতে পারে। এটা আমার প্রেডিকশন ছিল। এবং এটা কিন্তু দেখেন, এটা আমি যখন সারবো দেখবেন এটা এডিট করা কিনা, যারা এক্সপার্টিস আছেন এটা দেখবেন। এটা রাত দুপুর 12:12 আমি এই পোস্টটা লিখে রাখছিলাম। আমি একটু পরে রিলিজ করবো, এম রহমান মাসুম আমার ফেসবুক পোস্টে সেটা আছে, আপনারা দেখবেন। আমি বলেছিলাম, কেননা দেখবেন আপনি যে কেন আপনার এই কি বলে এটাকে, আচ্ছা সিলেটি ফু আমাদের মাসুম ভাই, থ্যাংক ইউ। লেডিস এন্ড জেন্টলম্যান, ইয়েস এটা বলতে হবে, ছাত্র শিবির তারা প্রমাণ করেছে যে তারা মানুষের আস্থা তাদের উপরে আছে। আমি বিএনপির বা ছাত্র দলের যখন আমি দেখেছিলাম যে আপামর একদম সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে পাকিস্তানকে নিয়ে এসেছেন, পতাকার ছবি দিচ্ছেন, পতাকা, বাংলাদেশের পতাকা, আসিফ নজরুলের মতো ব্যক্তি পতাকা মানে পোস্ট দিচ্ছেন। shame on you guys, shame on you। আপনি ছাত্রদলকে সমর্থন করতে পারেন, অফকোর্সই করতে পারেন, কিন্তু ভাই প্লিজ গিভ মি 10 minutes আফটার ইয়োর লাইভ। আচ্ছা মিশন ভাই দেবো, আমি যাওয়ার দরকার, একটা যাবো আমি 10 মিনিট আপনাকে দিব, আপনি রেডি থাকেন, আপনি সব কিছু নিয়ে রেডি করেন, তারপরে ওয়ানে নিউজ আমি যাবো লাইভে একটু কিছু সময়ের জন্য। তো আমি আপনাদেরকে এটা বলি, জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, কে পরাজিত হয়েছে লিডিস এন্ড জেন্টলম্যান। আমরা আগামীকালকে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, মানে পয়েন্ট ধরে ধরে। নাম্বার 1,
একাত্তরের চেতনা বিক্রি করে বাংলাদেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, পুরনো রাজনীতি, অল ফ্যাশন পলিটিক্স আর বাংলাদেশের মানুষকে বিভাজিত করে লুটপাটের রাজনীতি আর করতে পারবেন না, সেটার কবর রচিত করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নাম্বার 2, ভারতীয় প্রেসক্রিপশন, ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন যারা করতে আসবেন আস্থা করে নিক্ষিপ্ত হবেন, সেটার ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিয়ে রেখেছে। 3 নম্বর হলো গতানুগতিক ছাত্র রাজনীতির মৃত্যু ঘটতে যাচ্ছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা স্টেক রাইট নাও, ইউ গো টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ গতানুগতিক যে রাজনীতি আমরা দেখেছি, ছাত্রদল ছাত্র লীগের যে রাজনৈতিক স্টাইল, সেটার পরিবর্তন দরকার আছে কিনা? যেহেতু ছাত্রলীগ ইজ ওভার, গন, ছাত্রদল আছে। আমরা চাই জাতীয়তাবাদের আদর্শের এই দলটা যখনভাবে নিজেকে শিবিরের কে দেখে কিভাবে পাংচুয়াল রাজনীতি করতে হয়, সন্ত্রাসের বাইরে থাকতে হয়, সেটা তারা দেখে আসুক। কল্পনা করতে পারবেন আপনারা একটা ছাত্র ডাকসু নির্বাচন এতটা প্রচারের দরকার ছিল না, হয় না, আমাদের চোখের সামনে দেখা ইউনিভার্সিটির রিজাল্ট ইলেকশনগুলা সেখানে করেছেন আপনারা। আমি বলছিলাম না এই ইলেকশন, আগামী ইলেকশনটা কিভাবে হবে? অল ফ্যাশন পলিটিশিয়ান, 7ম শ্রেণী পাস এমপি পদপ্রার্থী দিবেন কিনা, পাস আপনার টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে নমিনেশন দিবেন কিনা, উইল বি ডিটারমিন বাই দ্য নেক্সট ইলেকশন। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এখানেই আমরা কাজ করব। যদি আমরা ইলেকশন না করি, আমরা নিশ্চিত করতে চাই যোগ্য, সৎ, মেধাবী এবং রাজনৈতিক জ্ঞান আছে এই ব্যক্তিগুলো আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে। ভারতীয় প্রেসক্রিপশন আর যে রাজনীতি, সেই রাজনীতি আর নাই। অর্থাৎ 54 বছর পরে স্বাধীনতার 71কে নিয়ে বিক্রি করে বাংলাদেশটাকে নরক পরিণত করেছিলেন এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ। আপনাদের মুখে চুনকালি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম এতটা পেরেশানি করেছেন আপনারা, এতটা অপপ্রচার চালিয়েছেন আপনারা, কাজ হয় নাই। আমরা বলছিলাম জাস্ট কাম ডাউন, কোয়াইট, লিসেন টু আস হোয়াট উই সে। আমরা যেভাবে বলছি এভাবে আপনারা এগিয়ে যান, মানুষের উপর আস্থা রাখান, স্টুডেন্টদের উপরে ভোট দিবে আপনারা। কিন্তু যা করেছিলেন আপনারা ভুল পথে পরিচালিত হয়েছেন। বলি নাই তখন, কেন বলি নাই? আমরা 2-3টা পোস্ট দিয়ে আপনাদেরকে বলেছি ভুল পথে যাচ্ছেন। উই লাভ ইউ, উই ওয়ান্ট ইউর সাকসেস, বাট আপনারা ভুল পথে পরিচালিত হয়েছেন। এটা আমার বক্তব্য নয়, বিএনপির যারা এবং যারা আওয়ামী লীগের সুরে কথা বলছিলেন এই কয়েকদিন, কোথায় আপনারা এখন? বলেন বিএনপিকে ধ্বংসের দায়িত্ব যেভাবে আপনারাকে নিবেন কিনা, ছাত্রদলকে ধ্বংসের দায়িত্ব নিবেন কিনা এখন বলেন। এই যে শেখ হাসিনার মেয়ে বলছে তার দলের নেতাকর্মীরা, নেতৃত্ববৃন্দ যারা আছে তার মাকে ধ্বংস করেছেন, এভাবে বিএনপিকে ধ্বংসের পথে জিয়াউর রহমান সাহেবের মতো পৃথিবীর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নেতার গঠিত দলকে চাঁদাবাজের দল বানানোর যারা এই মুহূর্তে জড়িত আছেন, shame on you, দায়িত্ব নিবেন কিনা ছাত্র দলের আজকের এই পরাজয়ের? এটা বলে গেলাম। মাথায় রাখবেন আপনারা, আজকে এই দলটাকে ধ্বংসের দায়িত্ব আপনারা নেবেন কিনা। আমরা বলছিলাম রং পথে। উই আর ওয়াচিং বাংলাদেশি পলিটিক্স ভেরি ক্লোজলি, উই নো হোয়াট টু ডু, নট টু ডু। বারবার বলছি আপনাদেরকে, আপনারা মনে করেছেন সেই 80, 90, 2010 এই রাজনীতি দিয়ে বর্তমানে রাজনীতি করতে পারবেন না, গ্যারান্টি দিলাম। এটা আগে বলেছি, এখনো বলছি, করতে পারবেন না। ইউ গট টু চেঞ্জ ইয়োরসেলফ। কাকে আগামীতে নমিনেশন দিবেন, কে যাবে মানুষের দ্বারে দ্বারে, কোন যোগ্যতার মানুষ 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে সেই ব্যক্তিকে এমপি বানাবেন? দ্যাটস নট গোনা হ্যাপেন এনিমোর ইন বাংলাদেশ। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি গতকালকে বলছিলাম যে আমি দেখে শুনে কনফার্ম হওয়ার পরে আমি এই কথাগুলো বলছিলাম, দ্যাটস আ ব্যাড টাইম। এবং আমি দেখেন আমার শব্দগুলা দেখেন, আমি বলছিলাম সবকিছু পর্যালোচনা করে প্রেডিকশন করে গেলাম সাদিক ফরহাদ ইতিহাস সৃষ্টি করতেছে। দেখুন আমি বলি নাই তারা জয় করবে, বলছিলাম ইতিহাস সৃষ্টি করবে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। জিয়া হলে আবিদ পায় 181টা ভোট। কল্পনা করতে পারেন, আবিদ 181টা ভোট পায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে নামে যে হলটা আছে সেই হলে। কতটা পরাজয়! আর আমাদের মেঘমুল্লা মানে বত্তুনাবশ্য সে এত ভোট পেয়েছে, তার চেয়ে পরিমণির মানে বয়ফ্রেন্ড এবং স্বামীর সংখ্যা আরো বেশি। এটা পোস্ট দিয়ে আসলাম একটু আগে আমি, এটা বুঝেছেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আব্দুল বাকের, সেই বাকের মানে আপনার এই মানে টাউট বাকের, সেই বাকের এত মানে এমন জায়গায় ভোট পেয়েছে, তার চেয়ে আমার কাছে মনে হয়েছে আপনার আমার মানে নায়ক শাকিব খানের মানে ঘোষিত অঘোষিত সন্তানের সংখ্যা এর চেয়ে বেশি। সে এত মানে পরিমাণ ভোট পেয়েছে কোন জায়গায়। ডিজাস্টার বামপন্থীদের রাজনীতির কবর রচনা হলো আজকে বাংলাদেশে। যে উমামা না সুমামা আছে, এই সুমামা কিছু ভোট পেয়েছে, এই যে আপনার এই যে জুলাইতে ছিল এবং মহিলা হিসাবে, না হলে তার অবস্থা খুবই খারাপ।
লজ্জা লাগে এগুলা। আজকে আপনার সাদিক খায়ম এবং ফরহাদরা তারা ডমিনেশন করে তারা জিতেছে প্রতিটা জায়গায়। ইটস আ শেম ফর এভরিওয়ান। এই রাজনৈতিক আমরা বারবার বলছিলাম যে ড্রাস্টিক পরিবর্তন না হলে প্রতিটা ক্ষেত্রে, এবং আজকে বিএনপি নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই, এই সরকার যখন চেয়েছিল প্রতিটা ক্ষেত্রে সংস্কার, প্রতিটা ক্ষেত্রে বাধা দিয়েছেন আপনারা, দেন নাই? দিয়েছেন। এই বাধার ফল কি হতে পারে আগামী ইলেকশনে দেখবেন ইনশাআল্লাহ। বলে রাখি, আগামী ইলেকশনে দেখবেন এটা মানে কি ধরনের পরিবর্তন বা কি ধরনের রেজাল্ট বাংলাদেশের মানুষ দেয়। বাংলাদেশের মানুষের স্বার্থে যে ধরনের রিফর্মস আছে সেই প্রত্যেকটা রিফর্মস আপনারা বাধা দিয়েছেন। কে বলেছে আপনাদেরকে এগুলা করতে? এবং যারা দায়িত্ব নিছেন জাতীয়তাবাদের এই আদর্শটাকে, যেটা আমি মনে করি বাংলাদেশের পাওয়ার মধ্যে অন্যতম পাওয়া হচ্ছে বাংলাদেশি আইডিওলজি বা জাতীয়তাবাদী, বাংলাদেশ জাতীয়তাবাদী, এটাকে, এই দলটাকে ধ্বংস করার দায়িত্ব যারা যারা নিছেন এরা ভবিষ্যতে দেখবেন আপনারা কোথায় যায় আপনাদের অবস্থা। রাইট? আমি দাতালটাকে বলছি না, তবে তার পাকনামি কতটা অপরিপক্ক এবং দেশ বিরোধী সেটা আমি খেয়াল করেছি। মানে আব্দুল বাকের মিথ্যা কথা বলে প্রতিটা ক্ষেত্রে, এবং সে ভারতীয় দাচে কথা বলে, বামপন্থীদের দাচে কথা বলে। আমি আই ওয়াজ সারপ্রাইজড এন্ড টেকেন অ্যাবাক, রাইট? যখন দেখেছি ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা এদের দাচেই কথা বলে, তারা কথা বলতেছে ভারতের দাচে, তারা কথা বলতেছে আওয়ামী লীগের পতিত সরকারের দাচে, তখনই বলছি তাদের মানে পতনটা অনিবার্য। কারণ এই যে যুগ চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তারা রিয়েলাইজই করতে পারতেছে না, লেডিস এন্ড জেন্টলম্যান, রিয়েলাইজই করতে পারতেছে না। এবং আপনাকে বলেন, আমি বাংলাদেশে গেছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা পর্যন্ত ভিজিট করতে পারি নাই আমার ব্যস্ততার কারণে। তারপরে আমি কি দেখেছি জানেন? আমি আমার রাজনৈতিক এলিমেন্টস যেগুলো আমি মনে করি, ডাইমেনশন যেগুলো আমি একটা প্রসেস করি, ইনফরমেশন করে আমার একটা প্রেডিকশন দিয়ে রাখি সবসময়, আপনারা জানেন। সেখানে আমি দিয়েছি মাত্র কয়টা? 8, 9, 10, 11, 12, অর্থাৎ 4 ঘন্টার মানে অবজারভেশনে, নির্বাচনিক অবজারভেশনে আমি দিয়ে গেছিলাম। আমি কিন্তু বলি নাই জিতবে, আমি বলছি ইতিহাস সৃষ্টি করে জিতে যাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা আপনারা বুঝতে পারেননি। আপনারা কি করেছেন? আমি দেখলাম আপনারা স্লোগান দেন কি, মানে শিবির মানে পাকিস্তানে চলে যা, বাংলাদেশের পতাকা দেন। কোথায় বাংলাদেশের পতাকা? যারা এই যে এত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে, এরা কি সবাই বাংলাদেশের পতাকাকে ভোট দেয় নাই? এরা কি বাংলাদেশ বিরোধী সবাই? এই ভ্রান্ত ধারণার, এই বুর্বকের মূর্খের দল, আমাকে বলো তোমরা, যারা পতাকা আপনারা দিয়েছেন আমি বাংলাদেশের পক্ষে, আমরা কি বাংলাদেশের বিপক্ষে? হারামির দল, বাংলাদেশের যারা ভোট দিয়েছে এরা কি বাংলাদেশের বিপক্ষে? মূর্খের দল, জানোয়ারের দল, রাজনৈতিক জ্ঞান গরিমা কিছুই নাই, মনে করো তোমরা সবকিছু তোমরা জানো। এগুলো দেওয়ার এই লজ্জাটা এখন কোথায় রাখবা তোমরা? তোমাদের মুখ দেখানো উচিত না সোশ্যাল মিডিয়াতে, যদি আর কখনো তোমাদেরকে দেখি আমরা। লজ্জা তোমাদের। You should be ashamed of yourself. ছাত্রদল, আমি চেয়েছিলাম আবিদের মতো, আমাকে দায়িত্ব দিলে আমি প্যানেল দিতাম আবিদকে নিয়ে, ফরহাদকে নিয়ে, সাদিক কাইমকে নিয়ে, আমি দিতাম বিনামিন মোল্লা, এদেরকে নিয়ে আমি একটা প্যানেল করতাম 1 by 1। এদের প্যানেলটাই জিতে আপনার ছাত্র সংসদ হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি আবার বলছি, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা বাংলাদেশের সন্তানদেরকে বানিয়েছেন পাকিস্তানের সন্তান। এরা পাকিস্তানপন্থী। লজ্জা লাগে না? পাকিস্তানপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, পাকিস্তানপন্থীরা এখন মুখে মানে চুনকালি মুখে এই লেফে দিয়েছে। এটা রাখবেন কোথায়? আপনারা যে রাজনীতি জানেন না, এবং বিএনপির জনাব তারেক রহমান সাহেব, আমি আপনাকে আজকে বলছি, কিন্তু সোশ্যাল মিডিয়া আপনার ধর্মদ্রোহী এবং বামপন্থীরা, চরম বামপন্থী বাবাদর্শী, যারা আওয়ামী লীগকে মনে মনে আপনার সাপোর্ট করতো, এরা বিএনপির পক্ষে কথা বলে। যখন দেখছি যে আপনার নিজুম মজুমদার ছাত্র দলের পক্ষে ভোট চায়, তখন বলছি সর্বনাশ করে ফেলছে। এদের কথা শুনলে মানুষের পায়ের টয়লেট বন্ধ হয়ে যায়, টয়লেটও বের হয়ে আসে না। এতটা ঘৃণা মানে আপনার এদের প্রতি। বলেন আপনারা, মানুষের তো ঘৃণা আছেই, মানুষের যে টয়লেট আছে, আপনি যদি নিজুম মজুমদারের কথা মনে করেন, আপনার টয়লেটও বের হবে না। এতটা ঘৃণা এদের চেহারা এবং এত কথাবার্তার প্রতি বাংলাদেশের মানুষের। এরা আপনাদের পক্ষে ভোট চায়, আপনাদেরকে শেষ তো তখনই করে দিয়েছে, তখনই শেষ করে দিয়েছে। তারপরে তো আমরা বলছি এদেরকে ভোট দিবেন, ছাত্র দলের প্যানেলকে ভোট দিবেন, আবিদকে ভোট দিবেন। আমি কোনো পক্ষই নাই, কিন্তু আমি জানতাম damage is going to be আপনার occurred in this regard, because the way you portray yourself প্রতিটা ক্ষেত্রে আজকে। এবং আমি আপনাকে বলি, আজকে যদি নির্বাচন হয়, লেডিস এন্ড জেন্টলম্যান যারা এখন আছেন, by the way, don't forget to support channel US Bangla or subscribe যারা আছেন এখানে, it doesn't cost you any money. So আজকে যদি আপনার নির্বাচন হয়, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হয়,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা নির্বাচনে বিএনপির মানে আপনার মানে মনোনীত কোনো ক্যান্ডিডেট পাস করতে পারবে না। আমি সরি টু সে দ্যাট, আই হ্যাভ টু টেল ইউ, কোনোদিনই পাস করতে পারবে না এটা বলছি না, পাস করতে পারবে, চেঞ্জ আনতে হবে, নেতৃত্বে চেঞ্জ আনতে হবে, কথাবার্তা আচার আচরণে পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন আনতে হবে আমরা আপনাদেরকে বলে দিব। এবং আমি সেদিন বলছিলাম যে তারেক রহমান সাহেব মানে লন্ডনে কি করেন, উনি মানে চাকরি করেন, উনি চলেন কিভাবে, এটার একটা সুস্পষ্ট উত্তর দিতে পারে না একজন বিএনপি নেতা। উনি চাকরি না করলেও দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান রিপ্রেজেন্ট ইয়োরসেলফ, এবং নাইস উত্তর আছে যেগুলো মানুষ শুনলে মনে করবে ও দ্যাটস ইট, দ্যাটস ফাইন। এই উত্তর দিতে পারে না বলে ওনার জানার দরকার কি আপনার? এরা বিএনপিকে সোশ্যাল মিডিয়াতে রিপ্রেজেন্ট করে, এই বিএনপি এই ছাত্র দলের প্যানেলের এই কঠিন অবস্থা হবে না তো কি হবে? লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমাকে বলেন, উত্তর দিতে পারে নাই। উনি জানে যে ব্রিটেনের মতো দেশ উনি চাকরি না করলে খেতে পারবে ভালো করে। There are many ways he can run his or conduct his daily life. He lead his life. এটা উত্তর দিতে পারেন একজন নেতা। ফাহাম আব্দুল সালামের মতো ব্যক্তি উনি এসে বলে এটা আপনার জানার দরকার কি, উনি কি করেন এটা আপনার জানার দরকার কি? এরা ভবিষ্যতে মন্ত্রীতে যাবে, ক্ষমতায় যাবে, সরকারে থাকবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমরা জানি না সেটা। এবার উত্তর হলো এই ধরনের মানুষ যদি এই উত্তর দেয় এদের পরিণতি কিভাবে হবে, কোন অবস্থানে যাবে আমরা জানি না। That's what exactly happened, ladies and gentlemen. আপনার লাইভ দেখার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ। আমরা এক্স্যাক্টলি আমি বলি নাই কষ্ট পাবে এরা, বিশ্বাস করে এটা পোস্ট আমি দেই নাই, আমি প্রকাশ করি নাই, কষ্ট পাবে, বাট এটা আমার অ্যাসেসমেন্ট। আমি লাইভ আমার গতকালকের লাইভ গো এন্ড চেক বলেছিলাম না, আমি প্রেডিকশন করে রেখেছি এটা ইট উইল নেভার গো রং, ইট ডিডন্ট গো রং, ইট নেভার ওয়েন্ট রং, অ্যান্ড দিস টাইম টু এক্স্যাক্টলি ভেবে বলেছিলাম। কি হলো বলেন আপনারা আমাকে? আজকে এই যে পরিণতি হলো, লজ্জা না? জিএসও জিততে পারে নাই ছাত্র দলের মনোনীত প্রার্থী, ভিপিও গেছে, জিএস গেছে, এজিএসও গেছে, সবই গেছে, সব টোটাল প্যানেল কামিং আউট অফ অ্যাজ এ বিগ উইনার। গতকালকে এই কথাটাই আমি বলেছিলাম আপনাদেরকে যে দে উইল কাম আউট অ্যাজ এ গ্রেট উইনার। গিয়ে দেখেন, গো এন্ড চেক, লাস্ট 10 মিনিটস দেখবেন সব পাবেন, এখানে আমি বলেছিলাম এই বক্তব্যটা গতকালকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ আনবিলিভেবল, রাইট? এখন পরিবর্তন আনতে হবে। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলছি, আমরা চাই না জাতীয়তাবাদ মরে যাক, বাংলাদেশে গড়ে গড়ে জাতীয়তাবাদ থাকতে হবে, কারণ এই জাতীয়তাবাদ আমাদেরকে, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে ভারত থেকে পৃথক করেছে, বুঝতে হবে। আজকে কল্পনা করতে পারেন বিএনপিকে বলে মানুষ ছাদাবাজের দল, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সৎ দেশপ্রেমিক ব্যক্তির মানে প্রতিষ্ঠিত দলকে বলে ছাদাবাজের দল। এটার উত্তর দিতে পারে না বিএনপি নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এসে, প্রতিদিন তারা মিডিয়াতে যায়। আমরা বলছিলাম একবার আমাকে সুযোগ দেওয়া হোক এটার উত্তর দেওয়ার জন্য, যে তারেক রহমান কি করে বাংলাদেশ আমি দিতে পারবো। এটাও জানে না এরা কিভাবে পরিচালিত করবে মানে বিএনপিকে, বিএনপির ভবিষ্যৎ। আপনারা মনে করেন বড় বড় কথা বলে সবকিছু দখল করে আর এগুলো এভাবেই মানে আপনি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন, চেষ্টা করলে লাভ হবে না। নতুন প্রজন্ম বেরি সজাগ, এটা তার প্রমাণ। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট থেকে আমি আপনাদেরকে আজকে বলছি, সারা বাংলাদেশে যত ছাত্র সংসদ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলোর রেজাল্ট কিন্তু মানে ছাত্র দলের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এবং এই নির্বাচন বাংলাদেশের জাতীয় রাজনীতিকে আগামীতে নিয়ন্ত্রণ, কন্ট্রোল এবং প্রভাবিত করবে আনডাউটেবলি, আমি এটা আপনাদেরকে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং ভাই মদিনাতুল মনোয়ার থেকে আপনার ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ মনোয়ার ভাই। তো এটাই আমার বক্তব্য হলো, আজকে বাংলাদেশ জেগেছে। আমরা বারবার বলছি 71 পৃথিবীর কোনো দেশে জাপানের হিরোশিমা নাগাসাকিতে প্রথম অ্যাটম বম মানে আপনার পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরা তাদের বেস্ট এলাই। এখন ইউ গট টু মুভ ফরওয়ার্ড, আপনাকে প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে, আপনাদেরকে পিছনে মানে থাকলে হবে না। আমাদের দেশ 54 বছরের স্বাধীন হয়েছে, এদেশে 71-এর নামে স্বাধীনতা পক্ষ বিপক্ষের শক্তি বাংলাদেশে থাকতে পারে কিনা আর বলেন আপনারা? যদি থাকতো তাহলে এই 22,000 মানুষ ভোট দিয়েছে, ছাত্রছাত্রীরা 25,000 মানে ভোট দিয়েছে, যাদেরকে বলছেন স্বাধীনতা বিরোধী। এটা এই স্লোগান, এই ন্যারেটিভ খায় না বাংলাদেশের মানুষ এখন আর। আমি বারবার বলছি এগুলো খায় না, মনে রাখবেন। তখন আমি প্রায় সময় এটা ক্রিটিক্যাল, সো ক্রিটিক্যাল অ্যাবাউট দ্যাট, বুঝছেন? এগুলো বলছি বলি আমাকে বলে আমি গুপ্ত জামাত তারা, অথচ তাদেরকে আমরা 10 বছর ধরে রিপ্রেজেন্ট করেছি। দুঃখ লাগে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে। দিস ইজ দ্য আমি মনে করি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ দিস old fashioned political system. Guaranteed it's going to be finished and it's going to be over in coming months, if not definitely in years, ladies and gentlemen. So once again, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বন্ধু যারা আছেন, আপনারা সবাই আমাদের ছোট ভাই বোনের মতো হবে, সন্তানের মতো হবেন না কেউ, যেহেতু ওইভাবে না, এত বয়স হয় না এখনো। তবে বলে রাখি আপনাদেরকে, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন আপনাদেরকে।
আপনাদের এই সেন্টিমেন্টের কারণে, আপনাদের এই ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা পারবেন, আপনারা পেরেছেন, আরও পারবেন ভবিষ্যতেও। আমরা আছি, আমরা এই দেশের উই আর কমিটেড টু ব্রিং চেঞ্জেস ইনটু দ্য পলিটিক্যাল সিস্টেম। সব কিছু বাদ দিয়ে আমরা আছি, আমাদের সাথে যারা আছেন দেশ বিদেশে আমরা সবাই আছি। আমরা ইনশাল্লাহ আমাদের প্রবাসী যারা আছেন, আমি 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 এবং এই দেখেন আরও একটা প্রশ্ন, এটা মনে করে দেন না আপনারা কেউ আমাকে এখন, যারা বলছিলেন, এই দেখেন আরও একটা জিনিসের পরাজয় ঘটেছে। প্রত্যেকটা সার্ভেতে বিপুল ভোটে জয়ী সাদিক কায়েম ফরহাদরা এবং বিএনপির পন্থী অনেকে বলছেন এরা বটবাহিনী 3টা আইডি না বটবাহিনী কি বলে তারা আলবটন না কি মানে 3-4টা আইডি আছে, এদের থেকে নাকি এরা শুধু এগুলা বলে, বাস্তবে এদের কোনো পরিবর্তন হবে না এবং এদের পরিবর্তন হওয়ার কোনো আপনার সুযোগই নাই। আচ্ছা, তো এই হলো বর্তমান আপনার অবস্থা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা চাই, আচ্ছা তো বিপি প্রার্থী, আচ্ছা, সো আমরা চাই এগুলোর পরিবর্তন আসুক এবং আমরা দেখতে চাই যে আমরা বারবার বলছিলাম যে এই ভ্রান্ত রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নতুন রাজনীতি আমাদেরকে শুরু করতে হবে এবং আমরা চাই, আবার বলছি, বাংলাদেশের কি বলে এটাকে, আমরা চাই যে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শকে কখনো ফেলে দিবেন না, কারণ এটা আমাদেরকে বাংলাদেশ থেকে, ভারতীয় আগ্রাসন থেকে পৃথক করেছে। এভাবেই শুরু হোক এবং থাকুক এই স্লোগান। 1 বছরের জন্য মাত্র, আগামী বছর ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করতে পারে যদি পরিবর্তন আসে। পরিবর্তনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিজাল্ট আসতেছে, আরো কয়েকটা আসতেছে না। বয়কট বিএনপি এই শব্দের সাথে আমি কোন অবস্থাতেই একমত পোষণ করি না, আবার বলতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ। সো এখানে অনেকগুলা বাংলাদেশ জয় হয়েছে। আমরা যা চাই নতুন প্রজন্ম, আমরা প্রজন্ম যারা আছি, আমরা নতুন প্রজন্মের মানুষ যারা আছে, আমাদের চিন্তা চেতনা, প্রগ্রেসিভ চিন্তা চেতনা, খোর বাংলাদেশি চিন্তা চেতনা, সেন্টিমেন্টের জয় হয়েছে এই নির্বাচনে। লেডিস এন্ড জেন্টলম্যান, আবার বলছি, আবিদ সহ ছাত্র দলের এবং আরো যারা ভালো ভালো বাংলাদেশপন্থী যারা আছেন, যাদের পরাজিত হয়েছেন, আপনাদের প্রতি শুভকামনা থাকলো। ভবিষ্যতে ট্রাই টু বাউন্স ব্যাক, সো ফর 1 ইয়ার। মনে রাখবেন, এটার মালিক হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। দিস ইজ দ্য বিগিনিং। এই স্বতঃস্ফূর্ত সিস্টেমে অনেকগুলা ঘটনা ঘটেছে। গতকালকে আমি দেখলাম, আমার মানে খুব বিরক্ত লেগেছে ছাত্র দলের এই কাজগুলা। তারা সবার আগে অতিরিক্ত গিয়া লিফলেট বিতরণ করতেছেন, এই করতেন, কোনো জিনিসের দরকার নাই। নম্রভদ্রভাবে মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করুন। আপনাদের এমন একটা ইতিহাস আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারলে এটাকে কেউ না বলতে পারবে না। শেখ হাসিনার মতো একটা ইতর মহিলা বলতে পারে নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসৎ ছিল, দুর্নীতিবাদ ছিল। কল্পনা করতে পারেন এই লোক কতটা সৎ ছিল এবং দেশপ্রেমিক ছিল। এই লোকের দলকে ছাদাবাজের দলটা বানাবেন না, এই দলটাকে রিপ্রেজেন্ট করুন মানুষের কাছে। আবার বলছি, ভ্রান্ত ধারণা, অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম দিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল। আজ থেকে আপনার জগন্নাথে আসতেছে, জগন্নাথের রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করব। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ এ ভাইটাল, ইজ এ কোর অ্যান্ড প্রিন্সিপাল সেন্টার অফ এনিথিং আই মিন ফর দ্য ফিউচার। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবে নেপাল। হোয়াট অ্যাবাউট নেপাল? নেপালের বলে রাখি, শেষ সময়ে নেপালের প্রধানমন্ত্রী যিনি আছেন নেপালের, উনি ঠিক এক্স্যাক্টলি শেখ হাসিনাকে ফলো করে উনি চলে গেছেন। একইভাবে দুইটা গাছের চিপা থেকে কে লাইভ করে ভিডিও রেকর্ড করেছে, এখানে দেখা যাচ্ছে উনাকে, এবং একই হেলিকপ্টার দিয়ে উনি আপনার পালিয়ে গেছেন। এবং শুনেছি আমি উনাকে ভারত নাকি জায়গা দিয়েছে একই বিল্ডিংয়ে যেখানে শেখ হাসিনা আছেন। সত্য মিথ্যা জানি না। একজন আমাকে বললো, আমি সরি, আই উডন্ট টেক রেসপন্সিবিলিটি অফ দিস স্টেটমেন্ট। I came to know something and it's not verified yet by me or by any other sources, ladies and gentlemen. So it could be faked. It could be, honestly speaking, a wrong information or misinformation, but that's what exactly I heard. So, ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ, in details, step by step process, and I'll try my best to bring someone else as a guest in my program. Have a blessed day. Once again, congratulations to all the winners of this Dakshu election 2025, ladies and gentlemen.